লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর এখন শীতকাল পড়ে গেছে, নানা রকম খাবার দাবার বানানো হচ্ছে আর সবাই খাওয়া হচ্ছে বাড়িতে, তাই তো? তো আজকে আমিও শীতকালে স্পেশাল একটা খাবার বানাবো, সেটা হচ্ছে নলেন গুড়ের কাঁচা গোল্লা। তো দেখতে পাচ্ছ, এমনি 500 গ্রাম দুধ দিয়ে আর ল্যাকটেড পাউডার দিয়ে আমি ছানাটা কেটেছি। ওই ছানা কাটার ভিডিওটা আজ আর আমি দেখাইনি, কেননা মোটামুটি ছানা আমরা সবাই কাটতে পারি। তো সেই 500 গ্রাম দুধেরই ছানা এটা, মানে যতটা ছানা হয়েছে 500 গ্রাম দুধের সেটা সব ছানাটা। আর ছানাটা শুরুতে একটু ছেঁকে নিলাম, আর ছেঁকে এই চামচ দিয়ে একটু চেপে চেপে জলটাকে বার করে দিলাম। আর যে খুব একটা চেপে জল বার করতে হবে এমনটা কিন্তু নয়। আর এদিকে কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা কিন্তু মানে শুরুতে সিমে গ্যাসেই থাকবে। হ্যাঁ, আমি এদিকের মানে রান্নাঘরের বাঁ দিকের যে বড় গ্যাসটা থাকে সেই বড় গ্যাসটার উপরে কড়াটা বসিয়েছি আর গ্যাসটা একদম সিমে রেখেছি। হ্যাঁ, তো এই সিমে গ্যাসটা রেখে মানে এই চামচের পেছন দিকটা দিয়ে ছানাটাকে প্রথমে একটু মেল্ট করে নেব, মানে ছানাটাকে একটু সমান করে নেব যাতে দলা পাকিয়ে না থাকে। কেননা এরপরেই তো আমি নলেন গুড় ঢেলে দেবো এর মধ্যে, তো সেই দলা পাকিয়ে থাকলে মানে মাখা সন্দেশটা ভালো হবে না আর কি, সন্দেশটাও একটু দলা দলা হয়ে যাবে। আর এটা বেশিক্ষণ নয়, এই 7-8 মিনিট একটু কড়াতে নাড়ানাড়ি করলাম। এই দেখো আমার নলেন গুড় একদম পাতলা লিকুইড গুড় আর কি, মানে যাকে বলে একদম নলেন গুড়। তো সেই নলেন গুড় এই ছানাটার মধ্যে এবারে কিন্তু আমি ঢেলে দেবো। আর ওই মিনিট 10 ছানাটা ওই সিমে গ্যাসে ওই চামচটা দিয়ে একটু নাড়ানাড়ি করলাম, মানে মেল্ট করে দিলাম যাতে দলা পাকিয়ে না যায়। আর তোমরা বুঝতেই পারছো এখন একদম ছানাটা প্লেন হয়ে গেছে। আর এই ছানাটার ওপরে আমি ঢেলে দিলাম পুরো শীতকালে স্পেশাল খাবার তৈরি করার জন্যে নলেন গুড়। শীতকালে স্পেশাল খাবার মানে তার মধ্যে নলেন গুড় একটু লাগবেই, বলো? কেননা নলেন গুড়ও শীতকাল ছাড়া পাওয়া যায় না, সেই জন্যে শীতকালে যে কোনো কিছু স্পেশাল বানাতে গেলে নলেন গুড় একটু লাগবেই। তো এই নলেন গুড় দিয়ে এইভাবে মানে পুরো ছানাটার সঙ্গে গুড়টা মিশিয়ে দিলাম, মিক্স করে দিলাম। আর গুড়টা মোটামুটি নিজেদের মাপেই দেবে, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সে সেই হিসেবে দেবে, তবে অনেকটা গুড় লাগে না। মানে আমি মোটামুটি 1 কাপ মতন গুড় দিয়েছি 500 গ্রাম ছানাতে। 1 কাপ একদম লিকুইড গুড়টা সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর ওই গ্যাসটা কিন্তু সিমেতেই আছে, আর এইভাবে চামচের উল্টো দিকটা দিয়ে একটু আমি নেড়ে দিচ্ছি। আর এটা ঠিক 10 থেকে 15 মিনিট মতন এই একই পদ্ধতিতে আমি নেড়ে যাব। হ্যাঁ, মানে ওই একবার করে নাড়ছি, একবার থামছি, আর করতে করতেই আমার এটা কিন্তু হয়ে গেল। আর কিচ্ছু না, ওই চামচের উল্টো দিকটা দিয়ে এইভাবেই নেড়ে গেলাম। আর এখন দেখছো কেমন কালারটা একটা ডার্ক কালার হয়ে গেছে। এবারে কিন্তু হয়ে গেছে। আর এইটা সেইভাবে পাক দেখার কিছু নেই, মোটামুটি একটু শুকনো হয়ে এলেই গ্যাস অফ করে দেবে। আর ওই চামচের পেছন দিকটা দিয়ে নাড়াটা কিন্তু মানে বেশিক্ষণ পর পর করলে হবে না, ওটা মোটামুটি একটু মানে একটু পরে পরেই নেড়ে যেতে হবে। তোমাকে উনুনের পাশেই দাঁড়িয়ে থাকতে হবে, এটাই হচ্ছে আসল কথা। বেশিক্ষণ পরে পরে নেড়ে গেলেই তলাটা কিন্তু লেগে যাবে, আর তখন জিনিসটা কিন্তু ভালো হবে না খেতে। তো চলো, আমার এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক 10 থেকে 15 মিনিট তোমরা কড়াটা গুড় দেওয়ার পরে একদম চামচের উল্টো দিকটা দিয়ে নাড়বে, আর সিমে গ্যাসে, আর কিচ্ছু না, একদম সিমে গ্যাসে করতে হবে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। চলো, এটা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো হতো, কিন্তু বেশি ঠান্ডা হয়নি এখনও, মোটামুটি গরমই আছে। ঠান্ডা হলে জিনিসটা আরও ভালো বোঝা যায় যে হ্যাঁ ভালো, মানে একদম কাঁচাগোল্লা হয়ে গেছে। মানে আমরা যে কাঁচাগোল্লা বা মাখা সন্দেশ কিনি বাজারে, একদম সেম জিনিস। আর খেতে তো খুবই সুন্দর হয়, মানে কতটা সুন্দর হয় সেটা যারা মিষ্টি খেতে ভালোবাসো, যারা মিষ্টি প্রেমী, তারা খুব ভালো করেই জানো কাঁচাগোল্লা খেতে কত ভালো হয়। খেজুর গুড়ের মাখা সন্দেশ বা কাঁচাগোল্লা খেতে কতটা ভালো হয় সেটা যারা মিষ্টি প্রেমী বা মিষ্টি খেতে ভালোবাসো তারা সবাই জানো। আর এটা যেহেতু একদম বাড়িতে বানানো, মানে
সবটা পিওর জিনিস দিয়ে, মানে পুরো দুধটা, পুরো খেজুর গুড়টা দিয়ে বানানো, সেই জন্যে জিনিসটা খেতে আরও ভালো হয়। আর বাজারে কি সবটাতে তো ওরা শুধু গুড় দিয়ে করে না, খেজুর মানে নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে সবটা তো বানায় না, ওরা চিনিও দেয়। আর দুধটাও ওদের তো অতটা পিওর ছানাটাও থাকে না। ওই জন্যেই বাজারেরটার থেকে তোমার বাড়ির বানানোটা খেতে খুবই ভালো। আর দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। আর দেখো আমি একদম ক্যামেরার কাছে নিয়ে চলে এসেছি, জিনিসটা যে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো ঝটপট বানিয়ে ফেলো এই শীত থাকতে থাকতে নলেন গুড়ের কাঁচা গোল্লা। আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর এই শীতের সময় একটু নানা রকম খাবার দাবার রান্না করে সবাই খাও। আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।